মামা, প্রাণপ্রিয় মামা, সে সাংবাদিকতায় যুক্ত আছেন। আমি তার কাছে থেকে জেনে নেব তার মানে সাংবাদিকতার বয়স কত চলতেছে এবং সাংবাদিকের কাজগুলো কি কি। আমাদের দেশে তো অনেক প্রকার সাংবাদিক দেখা যায়, এর কাজগুলো কোনটা সঠিক এবং কোনটা ভুল, আপনি যদি একটু বলতেন। ধন্যবাদ একটি সুন্দর প্রশ্ন করার জন্য। আমি বর্তমানে সাংবাদিকতায় আছি। দৈনিক স্বাধীন সংবাদ একটি মিডিয়া তালিকাভুক্ত পত্রিকা, ঢাকা, এবং সেটি আমি কক্সবাজার জেলা প্রতিনিধি। পাশাপাশি আমি মাল্টিমিডিয়াতে কাজ করতেছি, লোকাল পত্রিকায় কাজ করতেছি, এবং আমি বাংলাদেশ ব্যথার, যেখানে সাবেক ফরমাল খণ্ডকালীন স্ক্রিপ্ট রাইটার ছিলাম। সর্বোপরি যে আইডিয়া এবং অভিজ্ঞতার আলোকে আমার দেখা অনেক হিস্ট্রি রয়েছে। আমি বিভিন্ন হিস্ট্রি এবং বিভিন্ন জায়গায় সাংবাদিকতা করতে গিয়ে আমি বিভিন্ন সমস্যার সম্মুখীন হই, এবং অনেক জায়গায় আমাকে অনেকভাবে সমাধান করতে হয়। যে বিষয়টি আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, একজন সাংবাদিকের মূল কাজ হচ্ছে যখন একটি ঘটনা জন্ম নেয়, সেই ঘটনা পূর্ণাঙ্গভাবে বিশ্লেষণ করা জি। এবং প্রতিপক্ষকে ঘায়েল না করা। আমি একজন অপরাধী, এই অপরাধীকেও সরাসরি অপরাধী বলা যাবে না, জি। কারণ সে বিবেকের তাড়নায় করতে পারে, হিংসাত্মকভাবে করতে পারে, আবার সে অনেক অনাকাঙ্ক্ষিতভাবে ঘটনাটা ঘটাতে পারে। সেক্ষেত্রে প্রথমে কাজ হবে একজন প্রতিপক্ষের বক্তব্য সেখানে আসতে হবে। আমরা দেখি অনেক সময় টেলিফোন করি যে প্রতিপক্ষকে এই মুহূর্তে তার মোবাইলটি বন্ধ থাকার কারণে সে কিছু বলতে পারেনি, বা তার কোনো কথা আমরা এখানে প্রতিপক্ষ থেকে পাইনি। সে বিষয়টি কিন্তু সাংবাদিকতা আলোকে আসে না। সাংবাদিকতার আলোকটা হচ্ছে আমাকে প্রতিপক্ষ সহ সর্বোপরি ঘটনাটা বিশ্লেষণ করে আমাকে জানতে হবে। যেমন একটি সাংবাদিকের প্রথমে যে আমরা সোর্স, যে উৎসটা, সেটার মাধ্যমে কিন্তু একজন ভুক্তভোগী আর একজন অপরাধী অনেক সময় কি হয়ে যায়, দুইটাই কিন্তু সেম হয়ে যায়। তখন প্রশাসনিকভাবে যে তাকে ধরে যে একটা আইনের আওতায় আনে, অনেক সময় কিন্তু এখানে ভুল ডিসিশনটা প্রয়োগ করা হয়। আমরা মিডিয়াতে এমনভাবে জোরালোভাবে একটা মানুষকে যে ঘায়েল করার যে বিষয়টা আমরা তুলে ধরি, সেটা কিন্তু প্রকৃতপক্ষে অতটুকু নাও হতে পারে। যেমন অনেকে আছে অপরাধ করলো, কিন্তু তার অপরাধটা হচ্ছে 75 বা 60% মতো। তাকে এমনভাবে মিডিয়াতে জোরালোভাবে দেখানো হলো সে 100% অপরাধ করে ফেলেছে। কিন্তু এই বিষয়গুলোকে তরুণ প্রজন্মে যারা সাংবাদিকতা করতেছে, যারা প্রবীণ সাংবাদিক রয়েছে এবং যারা মোটামুটি এই পেশায় আসতে চায়, তাদের কাছে আমার যে অনুরোধ, অর্থাৎ এই বিষয়গুলো বিভিন্ন অ্যাঙ্গেলে আগে কাজ শিখতে হবে। কাজ না শিখে কেউ যদি সাংবাদিকতায় আসতে চায়, তাহলে কিন্তু সে ভালো মন্দ বিচার বিশ্লেষণ করতে পারবে না। একটা মামা কথা হচ্ছে যে কিছু কিছু মানে ক্ষেত্রে আছে যারা হচ্ছে মানে টাকা পয়সার দিক দিয়ে নয়, অর্থ দিক দিয়ে স্বাবলম্বী নয়, তারা একটা অপরাধ না করেও সে অপরাধের মধ্যে মানে জড়িয়ে পড়ে। সেই দিক দিয়ে আপনারা মানে কতটুকু দেখবেন আর কি। ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন। অপরাধ না করে অপরাধী, ওই বিষয়টা খুব একটি সিম্পল বিষয়। কারণ যখন আমরা মিডিয়াতে অনেক সময় আমরা টাকার কাছে যে বিক্রি করি, অর্থাৎ টাকার কাছে আমরা যে বিক্রি হওয়ার চেষ্টা করি, সেটা কিন্তু মিডিয়াতে অনেক গোপনীয়ভাবে সেটা কিন্তু চালানো হতে পারে। অনেক হলুদ সাংবাদিক রয়েছে, আমি সাংবাদিকদের ডিরেক্টলি কোনো দোষারোপ করব না, যেটা হচ্ছে টাকা এবং পয়সা এবং যে এই বিষয়টা কিন্তু তারা সিক্রেট করে অনেক সময় একজন নিরপরাধী মানুষকেও কিন্তু তাকে অপরাধী বানানোর চেষ্টা করে। সেক্ষেত্রে আইনি প্রক্রিয়ায় সে কিন্তু রেহাই পায় না। এই ক্ষেত্রে আমি সাংবাদিকদেরকে বলবো যে হয়রানি না করার জন্য এবং বুঝে কাজ করার জন্য। আর যারা, আমি একটু আগে যে বিষয়টা আপনাদের মিডিয়ার মাধ্যমে একটি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে তরুণ প্রজন্মের যে সাংবাদিক, অর্থাৎ অনেকে বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজমে কোর্স শেষ করেও মাঠে আসেন না। কারণটা হচ্ছে সাংবাদিকতা এমন একটা পর্যায়ে ছড়িয়ে গেছে সারা বাংলাদেশে, একজন ক্লাস 8 পাশও সাংবাদিক হিসেবে নিজেকে দাবি করে, আবার ক্লাস 5 পাশও সাংবাদিক হিসেবে দাবি করে। এই যে সাংবাদিকতার একটা নিম্নমানের যে অবস্থা, সেগুলো কিন্তু উত্তরণ করা দরকার। শিক্ষিত এবং যারা বুঝে শুনে সাংবাদিকতা করবে, কোর্স কমপ্লিট করে সাংবাদিকতা করবে এবং একজন দক্ষ প্ল্যাটফর্মের মাধ্যমে আসবে, প্রকৃতপক্ষে তারাই কিন্তু জাতির